মর্নিং ফ্রেন্ডস, আমি সুলগ্না। তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আজকে একটা ছোট্ট করে ব্লগ শুরু করছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো উঠে আমার তো কাজ শুরু হবে, আর আমার বর আজকে গেছে সুইমিংয়ে নিয়ে ওদেরকে। তো আমি আজকে কাজ করব। তো চলো আমার সাথে সারাদিনটা একটু তোমরা নিজেদের সময় বের করে আমার সাথে কিছুটা পথ চলতে থাকো। এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে জিরে আর মেথির জলটা আমার রাতে ভেজানো থাকে, সেটাই আর কি গরম করে নিচ্ছিলাম। আর এদিকে আমি ফ্রিজ থেকে জানো তো লাউ কুমড়োটা বের করে নিয়েছি। এই লাউ কুমড়োটা আমার বাবা যে আমার মেয়ের জন্মদিনে এসেছিল না, তখন বাবার গাছের এই দুটো জানো তো, বাবা বাড়িতে গাছ লাগিয়েছে, তো ওইখানে থেকে আর কি নিয়ে এসেছে গাছ থেকে আর কি। তো গাছের এটা কেটে এবার আমার আর কি ঘরে চলে এসেছি। ঘরে বিছানাটা আর কি বাসি বিছানাটা তুলে গুছিয়ে নিচ্ছিলাম। তো এইগুলো কাজ আমার প্রত্যেক দিনের মতনই থাকে। আর আজকে আমি ছেলে মেয়েকে সুইমিং ক্লাসে নিয়ে যাইনি, আমার বরই নিয়ে গেছে সুইমিং ক্লাসে। তো কারণ বলো তো, এসে না আমাকে প্রচুর কাজ করতে হয়, মানে সব কাজ পড়ে থাকে। তো আমি আর কি সুইমিং ক্লাসে নিয়ে গেলে তো আমি জানো তো আমার ছেলে মেয়ের পড়াশোনাটার সাথে সব কিছু আর কি কম্প্রোমাইজ করি না, ওটা আমার কাছে মেন আর কি। আর তারপরে আর কি সব কিছু। তো ওই কাজ পড়ে থাকলে জানো তো আমার ছেলেমেয়ের পড়াশোনার টাইমটা আর কি অনেকটা কমে যায়, কাজগুলো করতে হয়। তো এর জন্য আমি আজকে নিয়ে যাইনি, আমার বরই নিয়ে গেছে। তো এদিকে আমি এর জন্য কাজগুলো তাড়াহুড়ো করে নিচ্ছিলাম। আর এদিকে জানো তো জামা কাপড়, তোমাদের কি বলবো, আমার বাড়িতে জামা কাপড় যেন প্রচুর। পুরনো জামা কাপড় তো থাকেই, তার সাথে আবার নতুনগুলো অ্যাড হয়। পুরনোগুলো ফেলে দেওয়া কেউ ফেলে না, আমার তো বর তো ফেলবেই না, পুরনো জামা কাপড়গুলো পরবে, আবার তার সাথে নতুনও কিনবে। তো সেগুলো মানে গোছাতে মানে আমি পুরো পাগল অবস্থা হয়ে থাকে। আর আমার ছেলে মেয়ে তো মানে আর কি বলবো, দেখো এই খেলনাটা টেডিটা দিয়েছিল আমার শাশুড়ি মা আর কি ওর জন্মদিনে। তো এই টেডিটার পিছনটা ছিঁড়ে ফেলেছে। খেলনা এদের যে কত, তোমাদেরকে কি বলবো। তোমাদের মনে আছে কি না জানি না, আমার বর একটা গাড়ি কিনে দিয়েছিল। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখবে, একটা রিমোট কন্ট্রোল কার কিনে দিয়েছিল, সেটা পুরো ভেঙে ফেলেছে। সেটা কিন্তু আছে, তার সাথে এবার নতুন যেগুলো কিনবে সেগুলোও অ্যাড হবে। আর জামা কাপড় বলছি না, জামা কাপড়গুলো আমার মেয়ে এক এক জায়গায় পরবে আর খুলে রেখে দেবে, সেগুলো গোছাতে মানে একটা বিশাল বড় কাজ আমার কাছে। তো সেগুলো গোছাচ্ছিলাম, গুছিয়ে দেখো এখন আমি ঘর জানো তো আমার একটু গোছানো না থাকলে ভালো লাগে না। এই যে রিমোট কন্ট্রোল কারটা তোমাদেরকে বললাম না, এটাকে ভেঙে টেঙে এক করে ফেলেছে। তো এটা তো থাকবেই, তার সাথে আবার নতুন খেলনাও অ্যাড হবে। তো এই ঘরে কাজ করে দেখো তরকারিটা আমি কেটে নিয়েছি। তো এই তরকারিটা আজকে আর কি রান্না হবে। অর্ধেকটা কুমড়ো কেটেছি, পুরো কুমড়োটা কাটেনি জানো তো। এই যে আলুও কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, আর ওই অর্ধেকটা কুমড়ো রেখে দিয়ে, এত বড় কুমড়ো পুরোটা আমাদের আজকে রান্না করব না, এটা আবার একটা দিন অন্য কোনো সবজির সাথে আর কি রান্না করে নেব। তো এটা আজকে রান্না, আজকে মানে এটা বড়ি দিয়ে করব লাউ কুমড়োটা। এটা চিংড়ি মাছ দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ তো নেই, তো আজকে বড়ি দিয়েই করি। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ বর চলে আসলে মানে সে যে একটা গল্প হয়, সে গল্পের চোটে আমার কাজও দেরি হয়ে যায়। ওই জন্য বর আসার আগে আমি সব কিছু রান্নাটা আর কি কিছুটা হলেও কমপ্লিট করে রাখার চেষ্টা করি। সবটুকু হয় না, কিছুক্ষণ মানে কিছুটা বাদই থাকে। সোজা করেছিলে? তাই ট্রেনের জন্য চুবাচ্ছিল কেন তোমার? হ্যাঁ করে নিচ্ছে শুধু বারবার ট্রেনারটা তোমাকে, বাজে। তারপর নিয়ে ফেলে দিল, তারপরে উঠে ওকে কি আদর, আবার আদরও করছিল ট্রেনারটা। মিথ্যে বলবি না, মিথ্যে বলবি কি আদর করে রে তোকে? কই কি আবার দাঁড়িয়ে কথা বলতে উঠে আছে। ওই তো তোমাকে আদর করছিল। কই বলে কি যে দিদি তোকে বাড়িতে মারে, বলেছে? ও এত বদমাইশ, নিজে আমাকে বাড়িতে মারে, বলে কি হ্যাঁ দিদি মারে। তুমি বলেছো দিদি মারে? তখনই একটা গালে খাটিয়ে থাপ্পড় মারতাম। তোমাকে ট্রেনারটা উঠে আদর করলো? এই প্রত্যেক দিনই আদর করে, আমার একদম ভালো লাগে না। একবার বলবে ছিল এবার থেকে আমি পুলিশ অফিসার হয়ে
জেলে পুড়িয়ে দেবে ওকে, আইএস হলে, আইপিএস হলে। হ্যাঁ, বড্ড অসভ্য। এত আদর করার কি আছে না, বলো বাবা? সুইমিংয়ে শোনো বাবাকে। আর তুমি হাতটা খোলোনি তো? না। আর মাথাটা অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলে, মাথাটা নিচু করে এপাশ ওপাশ গেছিলে। আজকে ট্রেনারকে বলেছিল হাত থেকে 20 কাট করতে। এবার ট্রেনারটা টেক করতে মানে 20 কাট করতে ট্রেনে গিয়ে মাথা তুলেছে। বলে কি ট্রেনারটা যে তুই তো ছাড় পাচ্ছি না, ওটাকে বলে ট্রেনারটা তুই তো বললি হাত থেকে 20 কাউন্ট করতে। হ্যাঁ, 1 থেকে 20 কাউন্ট করবে সব সময়। না না আমি এতটা তোলে জলে ঢুকতে পারি না, ওই জন্য আমি 10 ফুটে। তোমাকে আমি কি বলেছি? ব্রিথ নেবে, ব্রিথ নিয়ে করে জলে ঢুকে। হ্যাঁ, হোল্ড করে রাখবে ব্রিথটাকে। মানে ব্রিথটা তুমি ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেবে না। উপর থেকে ব্রিথ নিয়ে জলের মধ্যে ব্রিথটাকে হোল্ড করে রাখ। হ্যাঁ, না মুখের মধ্যে, বুকের মধ্যে করে রেখে দেবে ব্রিথটা হোল্ড করে। আমি বলছি 10 পর্যন্ত কনফার্ম এখনো তো জলে ঢুকতে পারি না, ওই জন্য না বলছে স্যার 20 পর্যন্ত কাউন্ট করতে। তো তোমরা তোজোর গল্প শুনলে? তোজো এরকম যেখান থেকেই আসবে আমার সাথে কিছুটা গল্প আগে শেয়ার করবে, তারপর সব কাজ চলবে। তো এদিকে দেখো আমি ওর গল্প শুনে চলে এসেছি রান্নাঘরে, জল ভরছি, এদিকে রান্না করছি। তো এতগুলো কাজ থাকে। এদিকে দেখো আমি একটু গরম জল করে রেখেছিলাম না, যে জিরে দিয়ে মেথি দিয়ে, সেই জলটা একটু ঠান্ডা হলে আর কি আমি আমার বরকে দিই। কারণ তোমরা তো জানোই যে ওর একটু পেটে ব্যথা করছিল কিছুদিন আগে, তার জন্য একটু ঠান্ডা না হলে আমি এই জলটা দিই না। আর তার সাথে আমি একটু অ্যাড করি হচ্ছে আমার পাতি লেবু, কিন্তু আমার বর তো কে লেবু দিই না, পেটটা ব্যথা করছিল কদিন ধরে, ওই জন্য লেবুটা অ্যাভয়েড করার চেষ্টা করি ওর ক্ষেত্রে। তো ওটা ওকে করে দিচ্ছিলাম, আর এদিকে আমার মেয়ে পড়াশোনা করছিল। আর তোজোর যে গল্পটা হচ্ছে, মেন তোজোর ট্রেনার যে, সে তোজোকে ভীষণ ভালোবাসে, ছোট বলে ওখানে সব থেকে ছোট ও, ওর থেকে ছোট আর কেউ শেখে না, ওই সব থেকে ছোট, ওর জন্যই আর কি ওর একটুখানি ধরতে অসুবিধা হচ্ছে। তার এদিকে আমি পাতিলেবুটা আমি কেটে আমার জলে অ্যাড করে নিচ্ছি, আর আমার বরকে এমনি আর কি জলটা দেব। তো আমরা দুজন এই জলটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো চা করে নিয়েছি গ্রিন টি, আর ছেলে মেয়ের জন্য একটু হেলথ ড্রিঙ্কস করেছি। তো ওরা সকালবেলা সুইমিং থেকে আসার পর একটু হেলথ ড্রিঙ্কস খেয়ে নেয়, আর আমরা দুজনে গ্রিন টি খেয়ে নিই। তো এটা খেয়ে দিয়ে তারপর আবার সব কাজ করব। মা এই যে বললাম তোমাদেরকে, বর আর আমার ছেলে মেয়ে আসলে আমাদের একটা গল্প বলতে পারো, একটা আড্ডা হয়, তারপরে সব কাজ হয়। তার জন্য আমার অনেকটা কাজের দেরি হয়ে যায়, কারণ এই টাইমটা আমরা দুজনে একটু গল্প করি, না হলে তো পড়াশোনার সময় গল্প হয় না। আর অফিস থেকে বাড়ি ফিরলে ওর ঘুম পায়, তো কিছুটা টাইম ও ঘুমিয়ে নেয়, আর আমি ওই ফাঁকে আমার ছেলে মেয়েকে পড়াই, ওর জন্য আমাদের দুজনে গল্প করার সময়ই থাকে না। এই একটু গ্রিন টিটা খেতে খেতে একটু গল্প করে নিলাম, নিয়ে এবার দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেছি কারণটাই হচ্ছে রুটি করব বলে, কারণ আমার বরকে টিফিন দেব আজকে রুটি তরকারি। আর আমি যদি যতই আমার শরীর খারাপ হোক, আমি চেষ্টা করি একটু ওকে টিফিনটা করে দেওয়ার। যদি না দিই জানো তো, সারাটা দিন না খেয়ে থাকবে, আর আমাকে বলে যাবে কি আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি তো জানি ও বাইরে থেকে কিচ্ছু খাবে না, মানে না খেয়েই থাকবে। তার জন্য আর কি ওকে টিফিনে রুটি করে দিই, আর আমরাও সকালবেলা ব্রেকফাস্টটা রুটিই থাকে। যেদিনকে ওকে রুটি করি সেদিনকে আমরাও রুটি খাই। তো আমার রুটিটা করে নিচ্ছিলাম, করে এবার আমরা ব্রেকফাস্ট করব। এই দেখো একটা ডিম সেদ্ধ আর দুটো রুটি, আর ওই যে বললাম কুমড়ো আর লাউ দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা। তো এটা আমার ছেলে মেয়ের কিন্তু, আর আমার একখানা রুটি আর একটু লাউ ঘন্ট। আমি আবার ডিম সেদ্ধটা খেতে ডক্টর বলেছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না গো সকালবেলায় ডিম সেদ্ধ খেতে। তো এখন এটা খেয়ে নিই। আর এই দেখো আমি নিয়ে বসে পড়েছি, আগে তোজোকে খাওয়াবো তারপরে আমি খাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে আমার বরমশাই এখন বেরোচ্ছেন অফিসে, আবার সেই বিকালবেলা আসবে। মাঝখানে একবার দুবার ফোন করে, ব্যাস, আর সেই বিকালবেলা আসবে তারপরে। তো এদিকে উনি বেরিয়ে যাচ্ছেন, আর আমার মেয়ে তো অনলাইন ক্লাসে ফোন নিয়ে যে কি করছে ভগবানই জানে। তো এখন উনি বেরিয়ে যাক, তারপরে ছেলে মেয়েকে পড়ানো প্রত্যেক দিনের ডেলি রুটিন জানো তো, ওদেরকে পড়ানো, কারণ সামনেই গরমের ছুটিটা হবে, তারপরে স্কুলটা খুললেই না ওদের সব এক্সাম শুরু হয়ে যাবে। তো একটু না পড়ালে না হয় না, আমরা এই এক্সামের জন্য কোথাও বেড়াতেও যেতে পারি না। কি দেখবি বাবাকে?
বাবাকে দেখিসনি, কতদিন দেখিসনি বাবাকে। এনে পড়ে যাবি কিন্তু, দাঁড়া। এই যে বাবা, এটা তোর বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাটা বাবা, টাটা বাবা, টাটা বাবা, টাটা। তো এদিকে দেখো বাবা চলে যাওয়ার পর এদের দুজনকে পড়াতে বসিয়েছিলাম। তো আমার মেয়ের তো অনলাইন ক্লাস এখনও চলছে, তো অনলাইন ক্লাসের মাঝে মাঝে দেখো বসে বসে ও ড্রয়িং করে যাচ্ছে। আরও তোমাদের না পরে ওর অনেক কিছু তোমার শেয়ার করব। ও যে আঁকে বা ও না নানা রকম জিনিস ক্রিয়েট মানে ক্রিয়েটিভিটিটা ওর মধ্যে একটু বেশি আর কি, নানা রকম জিনিস তৈরি করা বা কিছুর মধ্যে আঁকা, সেগুলো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তোমরা দেখো আর দেখে বলো কেমন ও করে, কারণ ও খুব ছোটো তো একটু একটু চেষ্টা করে। আমি কোনো কিছুর মধ্যে বাধা সৃষ্টি করি না, কারণ এইটুকুটুকু চেষ্টা দিয়েই দেখবে একদিন হয়তো ও এরকম টাইপের কিছু জিনিস তৈরি করবে। তো এইরকমভাবে দেখো একে অঙ্ক করতে বসিয়েছি, তো অঙ্ক করছিল। আর এই দেখো এই আঁকাটাও বসে বসে এঁকেছে এতক্ষণ ধরে, এটাও বই দেখে দেখে এই আঁকাটাও এঁকেছে। ভালো হয়েছে কিনা আমাকে বলো তোমরা কমেন্টের মাধ্যমে। মানে ও যে এইটুকুটুকু জিনিসগুলো করছে, তো এটাই অনেক আমার কাছে। আরও অনেক সুন্দর একটা এঁকেছে, সেই আঁকাটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এইটা এঁকেছে। আর ওদিকে জানো তো আমার ছেলেটার না শরীরটা খুব একটা ভালো নেই মনে হয়, হট করে না শরীরটা খারাপ হয়েছে, গাটা দেখছি খুব গরম। আর স্নানটা করে আসলাম, করে এসে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে তো আগেই বলেছি আমাদের যে নিচে এক দাদা থাকে, ও আমাকে সব ফুল আর কি তুলে দেয়, সেই ফুলেই আমি ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি। আর ঠাকুরের পুজোটা হয়ে গেলে জানো তো ছেলেটা না গায়ে প্রচণ্ড জ্বর এসেছে, ওই সুইমিং করে ঠান্ডাটা লেগে গেছে। তো দেখো আমি ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এবার আমার ছেলেকে জানো তো খাইয়ে দেবো, তো খাবারটা বেড়ে নিচ্ছিলাম। আর ছেলে খেতে চাইছে না, জ্বর এসে গেছে। তো ওকে না ঘরেই খাওয়াবো, আর আমি আমার মেয়ে আর কি ডাইনিংয়ে খেয়ে নেবো। তো খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। হয়তো ব্লগটা বেশি দূর নিয়ে যেতে পারবো না, কারণ ছেলেটা প্রচণ্ড জ্বর এসেছে জানো না। আর বলছে পেট হাতে ব্যথা হয়েছে, মানে কী বলতো ভাইরাল ফিভারেও তো ব্যথা হয়ে থাকে সারা শরীরে, আর তার মধ্যে তো সুইমিংটা সকালবেলার দিকে যায়, ওর জন্য মানে শরীরটা বেশি খারাপ হয়েছে। তো জ্বর মানুষ মাত্রই হয়, এটা কোনো বড় ব্যাপার নয়। তো তোমাদের কাছে আমি খেয়ে আবার ফিরে আসছি, তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। অল্প একটু ওষুধ কিনি, অল্প একটু ওষুধ খাবো। আচ্ছা তোমরা দেখো তো আমার বাবা কি সুন্দর ওষুধ খায়, তোমরা এরকম ওষুধ খেতে পারো? সবাইকে বলে দাও আমি ওষুধ খেয়ে, তুই বিগ হয়ে গেছো না, তুমি আমার স্মল বেবি, তুমি দাদা হয়ে গেছো সবার। দাদারা ওষুধ টাক করে খেয়ে নেয় জানিস? হ্যাঁ চুরি কাউকে কেন একটুখানি ওষুধ হবে, জ্বর এসেছে আমার বাবা একজন নাচছে। আমার বাবা খায় আমার বাবা। তোমরা দেখো আমার বাবা খাবে। খাবো না আমি। কে ওষুধ খেতে চায় একটু বলবে? কেউ খাই যাচ্ছে কত ব্রেক কাজে নাও, শেষ হয়ে গেছে। আয় না তোজো আরে দিদি পিছনে ঘর, বাবার নাটক ছেলেটার যে না লাগে হয়। ব্যাস শেষ, চলে যাচ্ছে। নে জল খেয়ে নে। দাঁড়িয়ে পড়েছে ওটা ওষুধটাকে। তো তোজোকে তো ওষুধটা খাইয়ে দিলাম, দেখলে তো খাওয়াতে ভীষণ কষ্ট করতে হয়। তো এখন একটু ঘুম পাড়াবো। তো আজকের মতন টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।